চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশের প্রকৌশল খাতে অযৌক্তিক কোটা ব্যবস্থা, অব্যবস্থাপনা ও বিএসসি প্রকৌশলীদের চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সারা দেশের প্রকৌশল শিক্ষার্থীরা প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে লড়াই করে যাচ্ছে। এ সময় সারা দেশের প্রকৌশল শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আপনারা জানেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শিক্ষার্থীদের নেস্কো রংপুর বরাবর শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে সেখানকার সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন, যিনি বুয়েট ট্রিপলি 17 ব্যাচের, তাকে দীর্ঘ 40 মিনিট ধরে রুমে নিয়ে অকথ্য ভাষায় মানসিক নির্যাতন সহ এক পর্যায়ে দবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং আমাদের শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদানকে মব বলে চালিয়ে দেওয়া হয়েছিল। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলা চালানো হয়েছিল। বিভিন্ন সময়ে প্রকৌশলীদের উদ্দেশ্যে হত্যার হুমকি ও নারীদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। আমরা এখানে বেশ কয়েকটি বিষয় ক্লিয়ার করতে চাই। প্রথমত, আইডিইবি এর বিবৃতিতে বারবার বলা হচ্ছে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেস্কো রংপুর বরাবর গিয়েছিলাম মব সৃষ্টি করতে, যেটা সম্পূর্ণ একটি ভুল। আমাদের সাথে সব সময় গোয়েন্দা সংস্থার লোকজন সাদা পোশাকে ছিলেন। আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ এবং আমরা সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান করে চলে এসেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরপরে অনেকে নেস্কো রংপুর অফিসকে কেপিআই বলে মুখে ফেনা তুলছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নেস্কো রংপুর একটি মাল্টিপারপাস অফিস। এখানে ডিভিশন 3-এর অফিস, সিস্টেম প্রোটেকশন অফিস, এনার্জি এফিসিয়েন্সি অফিস, দুইটা সুপারিনটেন্ডেন্ট অফিস, একটা চিফ ইঞ্জিনিয়ারের অফিস, আবার আঞ্চলিক হিসাব দপ্তরের কার্যালয় আছে। কেপিআইয়ে সাধারণত সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এই মাল্টিপারপাস অফিস যদি কেপিআই হতো, কেউ ডিভিশন 3-এ গ্রাহক সেবা পেতে ঢুকতে পারতো না। সবচেয়ে বড় কথা, স্মারকলিপি প্রদান একটি নাগরিক অধিকার। ছাত্রদের অধিকার সুরক্ষার জন্য কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করা যেতেই পারে। এখানে কোনো মব বা ভায়োলেন্স হয়নি, ছিল না। ডিপ্লোমারা ইচ্ছা প্রণোদিত হয়ে মিথ্যাচার করছে। তারা ভাবছে একটা মিথ্যা হাজারবার বললেই সেটা সত্য হয়ে যায়। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, আমরা শুধুমাত্র নেস্কো বরাবর আমাদের স্মারকলিপি প্রদান করে নিই। একই দিনে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার এবং আমাদের মহামান্য উপাচার্য বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। এসব ঘটনার প্রেক্ষিতে এবং আমাদের যৌক্তিক 3 দফা বাস্তবায়নের দাবিতে আসছে আগামীকাল 1 সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল 3:30 ঘটিকায় বৈষম্যের বিরুদ্ধে রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাসমাবেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। তাই অযৌক্তিক কোটা বিরোধী রংপুরের সর্বস্তরের জনগণ, সর্বসাধারণ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান, আপনারা সকলে সমাবেশে উপস্থিত থেকে প্রকৌশলীদের ন্যায্য আন্দোলনে সমর্থন জানান। আমাদের 3 দফা হচ্ছে: 1, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমপদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। দাবি 2, টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। দাবি 3, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন অ্যাক্রেডিট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি, BAETE অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।